দার্জিলিং এই নামটা আপামর বাঙালির কাছে অতি পরিচিত। এই দার্জিলিংকে ঘিরে মোটামুটি সবারই কম বেশি কিছু স্মৃতি জড়িয়ে আছে। তবুও প্রতি বছর এই পাহাড়ের রানীর আকর্ষণে দার্জিলিংয়ে ছুটে যায় মানুষ। দার্জিলিং প্ল্যান করার সময় সবার প্রথমে আমাদের যে চিন্তাটা আসে সেটা হলো কোথায় হোটেল নেব। হোটেলটা যেন ম্যালের কাছে হয়, বেশি চড়াই উতরাই যেন ভাঙতে না হয়, আর মোটামুটি যেন সেটা বাজেট ফ্রেন্ডলি হয়। আজ এরকমই একটা হোটেলের ফুল রিভিউ নিয়ে এসেছি তোমাদের জন্য। হোটেল প্রধান জগজিৎ গ্রুপের এই হোটেলটা গান্ধী রোডে অবস্থিত। হোটেলটা বেশ বড়। সামনে ঢুকে এটা হচ্ছে এদের রিসেপশন এরিয়া। ভীষণ সুন্দর সাজানো গোছানো নিট অ্যান্ড ক্লিন একটা হোটেল। এদের চেকিং টাইম হচ্ছে 12টা আর চেক আউট হচ্ছে 11টা। পাশেই এদের একটা সিটিং এরিয়াও আছে। সিটিং এরিয়াটাও ভীষণ সুন্দর করে সাজানো। এই দেখো, এটা সিটিং এরিয়াটা। আমরা এখন রয়েছি দার্জিলিং এর হোটেল প্রধান। তো হোটেলটা ম্যালের বেশ কাছে, গান্ধী রোডে। খুব সুন্দর সাজানো গোছানো। এটা একটা ডাইনিং এরিয়া, এর পাশে রিসেপশন এরিয়া আছে। খুব সুন্দর সাজানো গোছানো, বেশ অ্যান্টিক কিছু ফার্নিচার দিয়ে সাজিয়েছে। খুব সুন্দর লাগছে জায়গাটা। ভীষণ সুন্দর ডেকোরেশনটা। এখানে ক্লকটা দেখো, খুব সুন্দর। চলো তোমাদের ওপরটা দেখাই। দেখো সিঁড়িটাও বেশ সুন্দর, পুরো কাঠের সিঁড়ি। আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে। রুমটা দেখাবো, তার আগে এদের উপরে রেস্টুরেন্ট আছে সেটাও দেখাবো। দেখো এখানে কি সুন্দর পুরনো দার্জিলিং এর ফটো দিয়ে সাজিয়েছে। সামনে এটা এদের রেস্টুরেন্ট। চলো রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখাই। রেস্টুরেন্ট থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়, কিন্তু আজকে যেহেতু মেঘলা তাই কিছু দেখা যাচ্ছে না। মেবি এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যায়। নিচে রাস্তা দেখা যাচ্ছে। খুব সুন্দর জায়গাটা, হোটেলটা খুব সুন্দর লোকেশনে। হ্যাঁ, ওয়েদার ক্লিয়ার থাকলে অবশ্যই এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ মনে হয় পাওয়া যায়। দারুণ লাগছে। এবারে আমরা এসে থেকে এখনো অবধি কাঞ্চনজঙ্ঘা দেখা পাইনি। দেখা যাক এবারে তিনি দেখা দেন কিনা আমাদের। তবে এখন কিন্তু দার্জিলিং এ প্রচন্ড ভিড়। না, এখন একদম পিক সিজন চলছে, মারাত্মক ভিড় দার্জিলিং এ। তোমাদের বিকেলে ম্যালটা দেখাবো, তখনও দেখিয়েছি কিরকম ভিড় ছিল। বিকেলে আবার দেখাবো, তোমরা বুঝতে পারবে যে পিক সিজনে কি মারাত্মক ভিড়, আর রাস্তায় তেমনি জ্যাম। দেখো এখান থেকে কিছুটা বুঝতে পারবে, গাড়ির দেখো পর পর লাইন লেগেই আছে। তাই পিক সিজনে তোমরা যদি দার্জিলিং এ আসতে চাও অবশ্যই কিন্তু আগে থেকে হোটেল বুক করে আসবে। এখানে প্রচুর হোটেল অপশন আছে, তোমরা অবশ্যই হোটেল বুক করে তবে দার্জিলিং এ আসবে, না হলে কিন্তু হোটেল পাওয়া এখানে খুব মুশকিল। আর এখন মোটামুটি সারা বছরই দার্জিলিং এ বলা যায় পিক সিজন, কারণ সারা বছরই মানুষ আসছে। বর্ষাকালেও আসছে, গরমকাল শীতকাল সবসময় আসছে।
দেখো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে। দারুণ জায়গাটা, দারুণ। চলো তোমাদের এবার আমাদের রুমটা দেখাই। এটা ফার্স্ট ফ্লোর আমরা রয়েছি। চলো এবার আমাদের রুমটা দেখাই। আমরা রয়েছি রুম নাম্বার 104। দেখো রুমটা ভীষণ সুন্দর, বেশ বড়, স্পেসিয়াস। বেডটা ভীষণ সুন্দর, ড্রেসিং মিররটা খুব সুন্দর রয়েছে। ওরা কমপ্লিমেন্টারি হিসেবে দেখো টি কফি কিট দিয়েছে, ইলেকট্রিক কেটল দিয়েছে, জলের বোতলটা বেশ সুন্দর, টিভি আছে। এমার্জেন্সি পারপাসে হয়তো গরমকালে একটু গরম পড়ছে আজকাল, তাই ফ্যানও দিয়ে রেখেছে, যেটা কিন্তু দার্জিলিংয়ে আগে আমি কখনো দেখিনি ফ্যানের ইউজ। একটা সেন্টার টেবিল আছে, চেয়ার আছে, এখানে কাবার্ড দিয়েছে এরা। কাবার্ডে এক্সট্রা পিলো, কম্বল রয়েছে। এই হোটেলটা আমরা বুক করেছি গোয়াই বিবো থেকে, তো মোটামুটি পার নাইট 2500 টাকা করে পড়েছে। খুব সুন্দর হোটেলটা, মানে বেশ এর গেট আপটা অনেকটা অ্যান্টিক লাগছে। দার্জিলিংয়ে যেটা মেন বেশ কিছু অ্যান্টিক হোটেল হয়তো আছে, এটা তাদের মধ্যে একটা। তো আমার খুব পছন্দ হয়েছে হোটেলটা, তোমরা অবশ্যই দেখতে পারো। আর এখান থেকে ম্যাল কিন্তু একদম কাছে, একটুখানি হেঁটে গেলেই ম্যাল। বয়স্ক মানুষরা এলেও কোনো অসুবিধা হবে না, কারণ এখানে সামনে দিয়ে গাড়ি যায়, গাড়ি থেকে নেবে তারা হোটেলে ঢুকতে পারবে। আর একটুখানি হেঁটে গেলে কোনো চড়াই উতরাইয়ের ব্যাপার নেই, নর্মাল ফ্ল্যাট রাস্তা দিয়ে তারা অনায়াসে ম্যালে চলে যেতে পারবে। এবার চলো তোমাদের ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা বেশ স্পেশিয়াস, দেখো বেসিন এরিয়াটা কি সুন্দর। এরা কমপ্লিমেন্টারি কিটগুলো দিয়েছে, গিজার আছে, এখানে টাওয়েল র্যাক আছে, ওয়েস্টার্ন টয়লেট, এদিকে শাওয়ার এরিয়া, স্নান করার জন্য একটা টুলও দিয়েছে। খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, ভীষণ সুন্দর এদের ব্যবস্থা। বলবো তোমরা যদি দার্জিলিং আসো অবশ্যই এখানে উঠতে পারো। এটা জগজিৎ গ্রুপের হোটেল প্রধান। এদের দার্জিলিং স্টেশনের কাছে আরেকটা আছে জগজিৎ ইউমা, সেটাও ভালো। এদের অনেকগুলো হোটেল আছে, আমি এদের ফোন নাম্বারসও তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো তোমরা অনায়াসে কিন্তু এখানে চেক আউট করতে পারো, ভাল লাগবে তোমাদের। আর যেটা তখনও বললাম, বয়স্কদের জন্য কিন্তু এই হোটেলটা বেশ ভালো, কারণ তারা অনায়াসে এখান থেকে ম্যালে যাতায়াত করতে পারবে। দার্জিলিংয়ের ক্ষেত্রে মেন যেটা প্রবলেম হয়, যে ম্যাল থেকে অনেকটা দূরে হোটেল হলে অনেক চড়াই উতরাই করে ম্যালে যেতে হয়, ম্যাল রোডের ওপর গাড়িও থাকে না। তো সেই জন্য এটার ক্ষেত্রে কিন্তু একদম কোনো প্রবলেম নেই। আর যখন তোমাদের সাইট সিনের ব্যাপার থাকে, এখান থেকে খানিকক্ষণ গেলেই গাড়িতে 10 মিনিট মতো লাগে পিস প্যাগোডা জাপানিজ টেম্পল। এই রোডটা কিন্তু বেশ ভালো। এটা হচ্ছে গান্ধী রোডের ওপর এই হোটেলটা। তো তোমরা অবশ্যই হোটেলটায় থাকতে পারো। আমরা এখানে রাতে শুধু স্যুপ ট্রাই করেছিলাম। স্যুপের টেস্ট কিন্তু ছিল অসাধারণ, আর প্রাইসও ছিল যথেষ্ট রিজনেবল। এদের এই ডাইনিং এরিয়াটা ভীষণ সুন্দর, এখান থেকে ভিউও কিন্তু অসাধারণ। এদের মাউন্টেন ভিউ রুমও আছে বেশ কিছু, এগুলো অফ সিজনে ভাড়া থাকে 1700 থেকে 1800 টাকা, আর সিজন টাইমে সেটা প্রায় 3-3.5 হাজার টাকায় ভাড়াটা চলে যায়। তোমরা দার্জিলিংয়ে এলে অবশ্যই এই হোটেলটার কথা ভাবতে পারো। যারা যারা আমার চ্যানেলে নতুন, তাদের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাওয়ার রিকোয়েস্ট থাকলো।
আর যারা অলরেডি আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছো তারা প্লিজ একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।